ক্ষেত্রে বাজারঘাট বন্ধ। দ্বিতীয় যদি আপনি 15 জন বা 20 জন ওখানে গিয়ে টিম বানান, তাহলে কি হবে? কোনো উপকারী আসবে না। বরং আপনি এই টাকা যদি কোনো বড় সংগঠনকে দেন, তাহলে তার এই টাকা আর তাদের টাকা একত্রিত করে তারা কিন্তু একটা সরকারিভাবে তার একটা কাজে যাবে। অর্থাৎ এখানে কিন্তু আমরা বলে রাখি যে আমাদের আজকের এই সারাদিনের অর্থে আমরা সাংস্কৃতিক কর্মী শওকত ভাই এবং সাংস্কৃতিক কর্মী লাভলু ভাইয়ের মাধ্যমে আমরা ইউএন অফিসে গিয়ে সরকারিভাবে এই টাকাগুলো তাদের হাতে পৌঁছে দেবো। এবং আবারও বলে রাখা ভালো, যারা আপনারা 10 টাকা 5 টাকা দিয়ে শুরু করছেন, এখানে যে সকল ছাত্রছাত্রী দাঁড়িয়েছে তারা প্রত্যেকেই বাবা মার কলিজার টুকরা ছেলে মেয়ে। এরা কখনোই কারো কাছে হাত পাতেনি। এখানে অংশগ্রহণ করতে হাবিবুল্লাহ নগরের 1 ঝাঁক ছাত্রছাত্রী। আমরা সকল সংগঠনকে সকল স্কুলকে দাওয়াত দিয়েছি। আমাদের এই দাওয়াতে কবুল করেছে মিলেনিয়াম স্কুল, তারা আছে। এবং আপনারা যেন আনন্দিত হবেন যে আজকে আমাদের সাগর দাস সাংবাদিক, উনি আমাদের সহযোগিতা করছেন। আমাদের প্রিন্ট মিডিয়ার সাংবাদিক আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করছেন। এবং আপনারা ফাইনালি আমাদের 10 টাকা দিয়ে যান। আর আমি একটু অবশ্যই আমাদের জোর দাবি থাকবে আমাদের লাভলু ভাইয়ের কাছে, কারণ লাভলু ভাই 2-4 কথা বলতে হবে, আমরা তাকে ফাঁসি নেব। ধন্যবাদ কাজী সুজনকে। তো সদস্যবাসী, আমাদের নোয়াখালী সহ 11টি জেলায় যে বন্যার বিপর্যস্ত অবস্থা, সেই অবস্থাকে সেই মানুষগুলোকে সহযোগিতা করতে আজকে সৃজন এবং মিলেনিয়াম স্কুলের ছাত্রছাত্রীর সমন্বয়ে গণচাঁদা পাশে দাঁড়াবার জন্য শাহজাদপুর হাবিবুল্লাহ নগর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী তারা এই উদ্যোগ নিয়েছে বন্যার্তদের পাশে দাঁড়াবার জন্য। গণচাঁদা সংগ্রহ করছে, সহযোগিতা করছে সৃজন শিক্ষা কেন্দ্র এবং মিলেনিয়াম স্কুল, শাহজাদপুরের স্বনামধন্য দুটি শিক্ষা প্রতিষ্ঠান। তারা সহযোগিতা করছেন। এই সহযোগিতার মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের যে মহৎ উদ্যোগ, সেই উদ্যোগের পাশে আপনারা দাঁড়াবেন। ছাত্রছাত্রীরা আজকে সমস্ত কিছু ভুলে দেশের জন্য, সমাজের জন্য, মানুষের জন্য, বন্যার্তদের জন্য আপনাদের কাছে হাত পেতেছে। আপনারা সে হাত ফিরিয়ে দেবেন না, এই আশাবাদ ব্যক্ত করছি। আপনারা যা দেবেন সেটাই অনেক হয়ে যাবে। আর বন্যা দুর্গতদের পাশে ঠিক এই মুহূর্তে না, বন্যা পুনর্বাসন করতে অনেক সময় লাগে। কাজেই বন্যায় যারা ভাসছে, বন্যায়